আমাদের মুসলমানদের 4 জন ইমাম আছে, তাদের মধ্যে একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ভালো করে খেয়াল করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নাহ হলো, কোন মুসলমান যদি অপর মুসলমানকে কোন সুসংবাদ নিয়ে যায়, সুসংবাদ শোনায়, তাহলে ওই ব্যক্তিকে কিছু না কিছু হাতিয়ে দেওয়া, এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কোন ব্যক্তি যদি কাউকে কোন সুসংবাদ দেয়, সুসংবাদ নিয়ে যায়, তাহলে যে সুসংবাদ নিয়ে গেল তাকে কিছু না কিছু হাতিয়ে দেওয়া, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জেলের ভিতরে ওই জামানার জালিম শাসক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে জেলের ভিতরে পড়ে রাখছেন, আটক করেছেন। আর এমন সময় ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ভালো করে খেয়াল করবেন, একটা ছোট্ট সুন্নাহকে আমাদের পূর্বপুরুষরা কেমন গুরুত্ব দিয়েছেন আর আমরা কেমন গুরুত্ব দেই। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে দিয়ে একটি উপহার পাঠাইছেন, সুসংবাদ পাঠাইছেন জেলের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে। খাদেমটি যখন জেলের ভিতরে চলে গেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে যখন সুসংবাদটি দিয়েছেন, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও আমার খাদেম, তুমি তো আমার জন্য সুসংবাদ নিয়ে আসছো, এখন আমার কাছে তো কিছু নাই, আমি তোমাকে কি হাতিয়ে দেব? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সুসংবাদ দিলে হাতিয়ে দিতে হয়। এখন আমি তোমাকে কি হাতিয়ে দিব? আমার কাছে তো কিচ্ছু নাই। খাদেম বলতেছেন, ও হুজুর, আমার কোনো হাদিয়া লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার জীবন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সরে যাবে, আমি আদায় করতে পারবো না, এটা আমি আহমদ ইবনে হাম্বল মানতে পারবো না। দাঁড়াও, কি করা যায় দেখি। এটা চিন্তা করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির গায়ের মধ্যে যে জুব্বাটি ছিল, যে জামাটি ছিল, ওই জামাটি জেলের ভিতরে জালেমদের অত্যাচারের কারণে জেলের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে এমন ভাবে বেত্রাঘাত করা হয়েছে, বেত্রাঘাত করতে করতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জুব্বা মুবারক ছিঁড়ে গিয়েছে, এমন বেত্রাঘাত করেছে, অত্যাচার করেছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে বললেন, ও আমার খাদেম, তোমাকে আমি অন্য কোনো কিছু উপহার দিতে পারলাম না, হাদিয়া দিতে পারলাম না, আমার গায়ের মধ্যে যে জুব্বাটা আছে, এই জুব্বাটা খুলে আমি তোমাকে দিয়ে দিলাম। এতদিন জালেমরা আমাকে অত্যাচার করেছে, আমার পিঠের মধ্যে বেদরাঘাত করেছে, সবগুলো আমার এই জুব্বার মধ্যে লেগেছে। আজ থেকে আমি এই জুব্বাটা তোমাকে হাতিয়ে দিয়ে দিলাম। আর আজ থেকে এই জালেম শাসক এই জেলের ভিতরে আমাকে যতগুলো বেদরাঘাত করবে, অত্যাচার করবে, হয়তো বা আমার জামার উপরে পড়বে না, সবগুলো আমার পিঠের উপরে পড়বে, তারপরেও আমার কোনো আফসোস নাই। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহকে বাস্তবায়ন করতে পারলাম। তারা কেমন সুন্নাহকে গুরুত্ব দিয়েছেন। ওই খাদেম যখন বসে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি দরবারে চলে গেছেন, এমন সময় ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ওই খাদেমকে বলতেছেন, ও খাদেম, কি ব্যাপার, তুমি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলা, আমি যে তোমাকে সুসংবাদ দিতে বললাম, সুসংবাদ দিলা, তোমাকে কি হাতিয়ে দিয়েছে, ওই হাতিয়াটা আমার কাছে দাও। খাদেম ডাক দিয়ে বললেন, হুজুর, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আমাকে হাদিয়া দিয়েছে, আপনি কিভাবে জানলেন? শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও খাদেম, শুনে রাখো, একজন নবীর আশিক সে একটি সুন্নাহর উপর আমল করতে না হতে পারে না। আমার দৃঢ় বিশ্বাস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তোমাকে কিছু না কিছু হাদিয়া দিয়েছে, আর কি হাদিয়া দিয়েছে, ওই হাদিয়াটা আমার কাছে দাও। এটা যখন বললেন, খাদেম কি ওই জুব্বাটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির হাতে দিলেন।
আর শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জুব্বা অত্যাচারের কারণে বেতের আঘাত খাওয়ার কারণে জুব্বাটা ছিঁড়ে গিয়েছে, ইমাম শাফিঈ দেরি করলেন না, জুব্বাটা নিয়ে দৌড়ে ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পর কিছুক্ষণ পর ঘর থেকে বের হয়ে জুব্বাটা খাদেমকে দিয়ে দিলেন আর বললেন, এই নাও তোমাকে তোমার হাদিয়া, তোমাকে ফিরিয়ে দিলাম। তখন খাদেম বলতেছেন, ও হুজুর, আমি আপনাকে শুকনা জামা দিলাম, আমি আপনাকে আমাকে ভিজা জামা কেন দিলেন? আমি আপনাকে শুকনা জামাটা আপনার হাতে দিলাম আর আপনি আমাকে ঘরের ভিতর থেকে বের হয়ে ভিজা জামা আমাকে দিলেন, কেন দিলেন? শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি কান্না করতে বলতেছে, ও আমার খাদেম, শুনে রাখো, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আশিক, এত বড় নবীর আশিক, নবীর প্রেমিক, আর তার জুব্বাটা তোমার কাছে দিয়েছে। ও খাদেম, শুনে রাখো, তার এই জুব্বাটা আমি ঘরের ভিতরে নিয়ে ভিজাইছি পানি দ্বারা ধ্বংস করে, ওই পানিগুলো আমি পাত্রের মধ্যে জমা করে রেখে দিয়েছি। আর আমি আমার আহালদেরকে বলে দেবো, আমি যখন মৃত্যুবরণ করব তখন যেন আমার শেষ গোসলটা এই নবীর আশিকের জামা ভিজানো পানি দ্বারা আমার গোসলটা দিয়ে দেয়, তাহলে আমার বিশ্বাস কবরের মধ্যে যাওয়ার পর আমার কখনো কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ। কেন? নবীর আশিক, নবীর সুন্নাহ পালন করার কারণে। ছোট্ট সুন্নাহ, কি সুন্নাহ যে একজন হাদিয়া দিলে পরে, একজন সুসংবাদ দিয়ে গেলে তাকে হাদিয়া দেওয়া সুন্নাহ, ছোট্ট একটি সুন্নাহ, এই সুন্নাহটা পালন করার কারণে। দেখছেন? আর আমরা আমাদের ভিতরে নবীর সুন্নাহ নাই, নবীর সুন্নাহ বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদের ভিতরে ঢুকে গেছে। বর্তমান জামানায় এমন কোন ফ্যামিলি নাই যে ফ্যামিলিতে ইহুদি খ্রিস্টানদের কালচার নাই। প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে আপনার ঘরের ভিতরে আল্লাহর রহমত কিভাবে আসবে? আপনার ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কিভাবে অর্জন হবে? কারণ নবীর আদর্শে তো আপনার ঘর নয়, আপনার ঘর আদর্শ হয়ে গেছে ইহুদি খ্রিস্টানদের মতো।